আমার জীবনের গল্পটা হয়তো আর ১০টা মেয়ের মতোই সাধারণ। কিন্তু আমার কাছে এক অনন্য লড়াইয়ের উপাখ্যান। আজ যখন নিজের বাগানের দিকে তাকাই বা যখন আমার হাতের কাজ নিয়ে বসে থাকি, তখন অজান্তেই বাপের কথা খুব মনে পড়ে। আমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি, একজন মা হিসাবে, একজন স্ত্রী হিসাবে, এই পুরো যাত্রার প্রতিটি বাঁকে আমি আমার বাপের ছায়া অনুভব করি। বাপই ছিল আমার পৃথিবীর সেই খুঁটি, যা না থাকলে হয়তো আমি কবেই হারিয়ে যেতাম। কিছুদিন আগে আমি আমার বাপিকে হারিয়েছি। এই শোকটা যে কত গভীরে, তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব। পৃথিবীটা হঠাৎ করেই কেমন জানি ফিকে হয়ে গেল। রঙের দুনিয়াটা যেন এক নিমেষেই ধূসর হয়ে গেল। একটা মানুষ চলে গেল, অথচ তার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিটি কোণে এখনো জীবন্ত হয়ে আছে। সেই টিভি দেখতে বসা, বিকালে চা খাওয়ার অভ্যাস, আমার কাজের প্রশংসা করে তার সেই মৃদু হাসি মুখ, সব যেন আমার চোখের সামনে প্রতিদিনই ভেসে ওঠে। কিন্তু জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না। আমার একটা ছোট্ট মেয়ে আছে, তাকে বড় করার দায়িত্ব, সংসারের নানান জটিলতা, নিজের স্বপ্নগুলোকে আগলে রাখার লড়াই, সবকিছুর চাপে অনেক সময় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আর ঠিক তখনই বাপির কথা মনে পড়েছে। বাপি আমায় বলতো, ভেঙে পড়লে হবে, জানিসই তো, প্রতিকূলতা মানেই নতুন শুরুর সুযোগ। সেই কথা আজও আমাকে অন্ধকারে আলো দেখায়। আমার এই যে ছোট্ট ব্যবসা, আমার হাতের কাজ, আমার সাজঘর, এগুলো শুধু শখের বশে করা নয়, এগুলো আমার আত্মপরিচয়ের জায়গা। বিয়ের পর সংসারের ব্যস্ততায় নিজের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলার একটা বড় ঝুঁকি থাকে। কিন্তু বাপি আমাকে সব সময় বলতো, নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়। আরো বলতো, কোনো কাজই ছোট নয়, যদি নিষ্ঠার সাথে করতে পারিস। আমি সেই আনন্দটা পাই আমার বাগানের পরিচর্যায়, আমার বানানো প্রতিটা গয়নার ডিজাইনে। যখন মনের ভিতরে খুব অশান্তি কাজ করে, তখন আমি আমার বাগানের গাছগুলোর কাছে গিয়ে দাঁড়াই। আমি আমার বাপির সেই স্নিগ্ধ হাসি খুঁজে পাই ওই গাছের ফুলগুলোর মধ্যে। মনে হয় এখনো আমার কানে কানে বাপি বলে, ধৈর্য ধর, তোর পরিশ্রম বৃথা যাবে না, এত কষ্ট করছিস, ভালো দিন নিশ্চয়ই আসবে। গত মাসে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার চ্যানেলের প্রবলেমের জন্য আমি চ্যানেল থেকে প্রায় ২০০০ ভিডিও ডিলিট করে শূন্য পথে আবার এগিয়ে যাচ্ছি। তোমরা অনেকেই আমায় প্রশ্ন করেছো, আমার কাছের মানুষ যারা প্রতিদিন আমার ভিডিও দেখতে, কেন আমি ডিলিট করে ফেলেছি। আমার হাত কিন্তু একবারও কাঁপেনি। অতীতের বোঝা নামিয়ে ফেলার মতো আমি ডিলিট করে দিয়েছি আমার ওই ২০০০ ভিডিও। আমি চেয়েছিলাম আমার নতুন যাত্রায় যেন আমার সততা, আমার পরিশ্রম আর বাপির সেই আদর্শগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে। আমি এখন এমন একটা জায়গা তৈরি করতে চাই, যেখানে আমার মেয়ে বড় হয়ে শিখবে, নারী মানেই কেবল ঘরের মানুষ নয়, নারী মানে অসীম ধৈর্য আর সাহসের প্রতিচ্ছবি। আমি তাকে শেখাতে চাই কিভাবে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয়। যে লড়াই আমি বাপির কাছ থেকে শিখেছি, সেই লড়াইয়ের মশাল আমি আমার মেয়ের হাতেও তুলে দিতে চাই। পড়াশোনার দীর্ঘ পথ পেরিয়ে, সংসারের হাজারো দায়িত্ব সামলে আজ যখন আমি প্রতিদিন নতুন করে লড়াই করে এগিয়ে যাচ্ছি, তখন বুঝতে পারি বাপি শুধু আমাকে পড়াশোনাই শেখায়নি, তিনি শিখিয়েছেন কিভাবে মানুষের মতো মানুষ হতে হয়। মানুষ হিসেবে পৃথিবীতে নিজের একটা ছাপ রেখে যাওয়াটাই সবচেয়ে বড় অর্জন। বাপি আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া প্রতিটি স্মৃতি আমার কাজের প্রতিটা ক্ষণে অনুপ্রেরণা যোগায়। যখন আমার মেয়েকে কাছে পাই বা যখন নিজের কাজের জন্য নতুন কোনো ডিজাইন তৈরি করি, আমি নিশ্চিত জানি বাপি কোথাও না কোথাও থেকে আমার এই ছোট্ট ছোট্ট অর্জন দেখে অবশ্যই খুশি হচ্ছে। আমার প্রতিটা কাজে তার হাতের স্পর্শ যেন মিশে আছে। আমার সাজঘরের প্রতিটা গয়না সূক্ষ্ম কাজ যেন
তারই শেখানো সেই ধৈর্য আর নিষ্ঠার প্রতিফলন। প্রিয় দর্শক, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু আমাদের প্রিয় মানুষেরা যখন হারিয়ে যায় তখন মনে হয় পৃথিবীটা বুঝি থমকে গেছে। তবুও আমি হাঁটছি, কারণ আমি জানি আমার বাপির শিক্ষাগুলো আমার রক্তে মিশে আছে। আমার এই নতুন পথ চলা কেবল আমার নয়, এই পথ চলায় আমি বাপির স্বপ্নগুলোকে জড়িয়ে ফেলেছি। আমি ভেঙে পড়িনি, বরং প্রতিটা সুতোয়, প্রতিটা রঙে আর আমার বাগানের প্রতিটা ফুলে আমি বাপিকেই খুঁজে ফিরি। বাপি আমার ভেতরে আছে, আমার প্রতিটা শ্বাসে আছে। আমি কথা দিচ্ছি, আমার প্রতিটা কাজে আমি তার সম্মান অবশ্যই বজায় রাখবো। বাপি আমাকে যেভাবে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, আমি ঠিক সেইভাবেই আমার মেয়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাব। বাপের প্রতিটা উপদেশ, তার সেই শাসন, তার সেই আগলে রাখার মমতা, আর যখন একা লাগে তখন মনে হয় যেন আমার পাশে আজও বাপি দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে আমায় বলছি, এত চিন্তা কেন করছিস, আমি তো আছি নাকি। এই বিশ্বাসের জোরেই আমি আজও নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি। শোককে শক্তিতে রূপান্তরিত করার এই যে যাত্রা, এটা আমার একার নয়, এটা সকল সন্তানের সংগ্রামের প্রতিচ্ছবি। আমি জানি আকাশের ওপার থেকে বাপি আজও আমার প্রতিটা পদক্ষেপের খবর রাখে, আর তার এই আশীর্বাদটুকু আমার মাথার উপর আছে বলেই আমি সেই সাহস নিয়ে আজ নিজেকে নতুন করে চিনতে শিখেছি। বাপির কাছে আমার একটাই চাওয়া, তুমি যেখানেই থাকো ভালো থাকো। তোমার দেয়া শিক্ষাগুলো আমি যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত যত্ন করে আগলে রাখতে পারি। আপনারা যারা আমার এই দীর্ঘ যাত্রার সাক্ষী থেকেছেন, সবাইকে আমার অনেক ভালোবাসা। আপনারা আমার এই আবেগের অংশীদার। আপনাদের প্রতিটা উৎসাহ আমার জন্য নতুন করে বাঁচার প্রেরণা। সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো পজিটিভ গল্প নিয়ে।